সমাজের মানুষ তোমাদেরকে কতটা আর চোখে দেখে তার চাইতে বেশি আর চোখ লক্ষ্য করতে পারবা তোমার ফ্যামিলির কাছে। সমাজের মানুষ সমাজে গেলে কথা বলে, তুমি ঘরে একা একা থাকলা, কিন্তু ঘরে যদি তুমি আর্ন করো না, তুমি ইনকাম করো না, তুমি বড় হয়ে গেছো, তোমার যোগ্যতার রয়েছে কিন্তু তুমি এখনো ওই পর্যায়ে যেতে পারছো না, সমাজের মানুষ তোমাকে সর্বদা সর্বদা সমাজের মানুষ তোমাকে কথা শোনাচ্ছে, কিন্তু এই মুহূর্তে তোমার আপনজন, তোমার ফ্যামিলি, তার উচিত তোমার পাশে থাকা, কিন্তু সেও দেখবে তোমার পাশে নেই। কিন্তু সবাই আজকের দুনিয়ায় এটা খুঁজে ভাই, টাকা। কিন্তু তোমার আমার মালিক, তোমরা যে এখানে এসেছো, কার খুঁজে এসেছো বলো? আল্লাহ রাব্বুল আলামিনের খুঁজে এসেছো। তো তাকে তুমি পেলা কয় দিনে? 3 দিনে সম্ভব? কোনো কিছুই সাধনা ব্যতীত হয় নাই, কোনো কিছুই সাধনা ব্যতীত কেউ পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যদি তোমাদের কর্ণপাত হয়, তোমাদের দৃষ্টি, তাহলে তোমরা দেখতে পারবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন হেরা পর্বতে ধ্যানে ছিল। পৃথিবীর প্রত্যেকটা জিনিস যদি কেউ আয়ত্ত করতে চায়, যেটা নিজের কাছে নিয়ে যেতে চায়, তাহলে তার কি প্রয়োজন? সাধনা। আমি ওটাই বোঝাতে চাচ্ছি ভাই। 3 দিনের জামাতে আসলা, আবার এখান থেকে চলে যাওয়া, যে ফাইনাল তোমরা আবার তোমাদের নিজেদের কর্মস্থল, নিজেদের জায়গা, নিজেদের ব্যস্ততায় আটকে থাকলা, আর কখনো ব্যাক করলা না, ভাই হবে না তো ভাই। 3 দিনের জামাতে এসে কি শিখলা ভাই? কিছুই না, শুধু আসলা, শুধু জাস্ট এতটুকু প্রিপারেশন, আমি প্রায় জায়গাতেই বলি, জাস্ট এতটুকু প্রিপারেশন নিতে পারলা যে হ্যাঁ এই কাজটা করা দরকার, এটা শুধু জাস্ট তোমার মনের মধ্যে তৈরি হবে। কিন্তু বাট করা দরকার, করা দরকার, করব করব, এরকম চিন্তা ভাবনা, এরকম ভাবনা সবার মনের মধ্যেই কিন্তু আছে। কিন্তু বাট কারোটা হয়, কারোটা হয় না। যাটা হয় লাখে 100-তে 1 জন, আর যাটা হয় না 100-তে 99%। বিশেষ করে এই দিনই লাইনে ভাই, বিশেষ করে এই দিনই লাইনে। এই আমাদের সবসময় নিয়ত। আমি তো আগেই বললাম ভাই যে তোমার আপন তুমি চিনতে পারবা ততক্ষণ যতক্ষণ তুমি ইনকাম করতে পারো, ঠিক কিনা? আমার কথা কোনো ভুল আছে? যতক্ষণ না পর্যন্ত তুমি ইনকাম করতে পারতেছো, ততক্ষণ পর্যন্ত তোমার ফ্যামিলি, তুমি তোমার আপন চিনতে পারবা। কিন্তু তোমার মালিক যিনি তোমাকে সারাটা দিন সুস্থ দেহে, সুস্থ হালতে রেখেছেন, আলহামদুলিল্লাহ বলি, যিনি তোমাদেরকে সুস্থ হালতে রেখেছেন, সেই মালিক তোমার কাছ থেকে কি চায়? কি চায় তোমার কাছে? সে মালিক তোমার কাছে কি চায় আমাকে বলো? সে তোমার কাছ থেকে দৈনিক 5 ওয়াক্ত তার কুদরতি পায়ে সেজদা চায়, কুদরতি পায়ে লুটিয়ে পড়ো, এটা চায়। তুমি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউয়াসলি যদি আদায় করতে পারো, তোমার মনের ভিতরে কোনো ভয় থাকবে না। একটা বাণী আমি অনেকদিন আগে দেখেছিলাম, ওই আমাদের নকলা থানা, শেরপুর জেলায় নকলা থানার পাশে একটা মাদ্রাসা আছে, নাম শাহরিয়ার প্রতিষ্ঠান, ওটা আলিয়া মাদ্রাসা। ওই মাদ্রাসার দেয়ালে লেখা, ইসলাম এমন একটি বিধান, এমন একটি সংবিধান, যে সংবিধানে মুমিন ব্যতীত, মানে অপরাধী ব্যতীত কারো কোনো ভয় সংকোচ নেই। কথাটার মিনিং বুঝেছ? কথাটার মিনিং হচ্ছে ইসলাম এমন একটা সংবিধান, যে সংবিধানের মধ্যে তুমি অপরাধী না হলে তোমার ভয়ের কোনো কারণ নেই। তুমি যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করছো না, এটা কি তোমার মনের মধ্যে একটা ভয় না? তুমি যদি আজকে রাতে মারা যাও কি হবে? আমাকে বলো, আজকে রাতে মারা গেলে কি হবে? কোরআন মিথ্যা মনে হয়? হাদিস মিথ্যা মনে হয়? এই যে 1400 বছর ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পর থেকে এই যে ইসলামের অমীয় বাণীগুলো একের পর এক তোমার সামনে আসছে, সব মিথ্যা মনে হলো তোমার কাছে? এগুলোকে তুমি ভ্যালু দিচ্ছ না কেন? কেন ভ্যালু দিচ্ছ না আমাকে বলো? তুমি তখনই ভ্যালু দিবা যখন তোমার পকেটে টাকা থাকবে, টাকা ঢুকবে এই কথার বিনিময়ে, তখন ভ্যালু দিবা? না ভাই, না না, বিষয়টা বোঝার চেষ্টা করো। তুমি এটাকে রিয়েলিটি শো মনে করো। রিয়েলিটি শো বুঝো? লাইভ শো। তুমি এটাকে লাইভ শো মনে করো। তুমি যা করছো আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দেখছে।